So, hello everyone, welcome to our channel Yashodiga Always Educational Free YouTube classes. আজকে আমাদের নেক্সট ক্লাস সেমিস্টার ওয়ানের। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম তার আগে বলে দিই, ওয়েলকাম টু আওয়ার WBCHS স্ট্যাটিস্টিক্স ফ্রি ইউটিউব ক্লাসেস given by myself Rishabh Adhikari, and I have scored 90% in WBCHS statistics board examination that was conducted in 2021. আমাদের যে টপিকটা হচ্ছিল, অলরেডি আমরা ইউনিট 1 ইউনিট 2 কমপ্লিট করে দিয়েছি ফ্রি ইউটিউবে। ব্যাচে আমাদের ইউনিট 7 চলে গেছে, ইউনিট 7 হচ্ছে এখন। ঠিক আছে, তো নর্মাল ক্লাসে আমরা এখন ফ্রি ইউটিউব সিরিজে ইউনিট 1 ইউনিট 2 কমপ্লিট করেছি। প্রেজেন্টেশন অফ ডেটা আমাদের চলছে, তার মধ্যে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন এবং একটা ভালো ট্যাবুলার রিপ্রেজেন্টেশনের কী কী গুণাগুণ থাকে সেগুলো আমরা পড়েছি। তো তারপর থেকে আমরা এগিয়ে যাব। তো তো দেখো, এটা হচ্ছে সিলেবাস। এগুলো সবই কিন্তু আমাদের প্রিমিয়াম কোচিং ক্লাসের প্রেজেন্টেশন। আমি তোমাদের ডেমো দেখানোর জন্য যে কীরকম হয় প্রেজেন্টেশন আমি নিয়ে এসেছি। তো আমরা কোথায় কতদূর করেছিলাম? ট্যাবুলেশন অফ দ্য ডেটা, এটা হয়ে গেছিলো, এতটা হয়ে গেছিলো যে কনস্ট্রাকশন আমরা যদি করছি একটা ভালো রিপ্রেজেন্টেশনে, সেটা করিয়ে দিয়েছি। এবার আমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটস করবো একটা ট্যাবুলেশন অফ ডেটার। তো দেখো, মেরিটস আর ডিমেরিটস করতে গিয়ে দেখো কি কি বলেছে, যে একটা ট্যাবুলেশনের কি কি মেরিটস এবং কি কি ডিমেরিটস আছে। ইট enables one to detect errors and omissions if any in the data. ট্যাবুলেশনে কি হয়, কিছু এরার চট করে ধরা যায়, সেটাকে আমরা অমিট করে দিতে পারি সঙ্গে সঙ্গে। সেকেন্ড হচ্ছে, দ্য নিউমেরিক্যাল ডেটা ক্যান বি অ্যাকিউরেটলি প্রেজেন্টেড ইন আ টেবিল। একটা নিউমেরিক্যাল ডেটা খুব সুন্দর করে একটা টেবিলে ফর্ম আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ট্যাবুলেশনে নিউমেরিক্যাল ডেটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, কোনো সমস্যা হয় না, এটা এখানে বলেছে। থার্ড হচ্ছে, দিস টেকনিক ফেসিলিটেটস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এই যে টেকনিকটা, এটা কি করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে এক ধাপ এগিয়ে সাহায্য করে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে হয়, তো আমাদের প্রেজেন্টেশন অফ ডেটার পরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয়, সেটাতে সুবিধা করে, খুব সুন্দর করে একটা মানে পাথ তৈরি করে দেয়, যেখান থেকে আমরা খুব সহজে নেক্সট যে অ্যানালিসিস পোর্শন বা অ্যানালিসিস স্টেপে খুব সহজে আমরা পাস অন করে যেতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, ট্যাবুলেশন রেডিলি হেল্পস ইন কম্প্যারিজন। খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ট্যাবুলেশন কম্পেয়ার করতে গেলে খুব সুবিধা করে, কম্পেয়ার করতে পারি একটা কলামের সাথে অন্য কলাম, পরপর কম্প্যারিজনটা করা যাচ্ছে খুব সহজে। নেক্সট হচ্ছে, ইট ক্ল্যারিফাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডেটা। ডেটাকে ক্ল্যারিফাই করে খুব ভালোভাবে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডেটা অনুযায়ী সেগুলোকে খুব সুন্দর করে ক্ল্যারিফাই করতে পারি। কিছু ডিমেরিটস আছে, ডিমেরিটসের মধ্যে কি কি আছে, দিস মোড অফ রিপ্রেজেন্টেশন ইজ নট কম্প্রিহেন্ডেড বাই এ লেম্যান। কিছু লেম্যান মানে যারা বেসিক্যালি কিছু সেইভাবে জানে না, স্ট্যাটিস্টিক্যাল নলেজ সেরকমভাবে নেই, তাকে যদি আমরা ডাইরেক্টলি ট্যাবুলেশন বোঝাতে চাই, মোস্ট কেসেসে সেটা বোঝা সম্ভব হয় না। আর একটা হচ্ছে, ইট ফেলস টু ক্রিয়েট এ লাস্টিং ইমপ্রেশন। খুব ইম্পর্টেন্ট, এই লাস্টিং ইমপ্রেশনটা কিন্তু ট্যাবুলেশন ফেল করে, কিন্তু পরে গিয়ে আমরা দেখব ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ফেল করে না। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন একটা মেরিটস হচ্ছে যে লাস্টিং ইমপ্রেশন তৈরি করতে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ইজ বেটার দেন ট্যাবুলেশন, সেটা আমরা পরে দেখব। বাট ট্যাবুলেশন, অ্যাজ ফার অ্যাজ ট্যাবুলেশন ইজ কনসার্নড, ইট ক্যান নট ক্রিয়েট এ লাস্টিং ইমপ্রেশন। ঠিক আছে, এবার চলে আসছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে। কিছু যদি ডাউট থাকে টাইম স্ট্যাম্পে দিয়ে কমেন্ট করবে, অবশ্যই কমেন্টে রিপ্লাই আমি দেবো। যারা ফ্রি ক্লাস করছো তাদের ইকুয়াল অধিকার আছে যে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। তো তোমরা তোমাদের নিজস্ব রেসপন্সিবিলিটির দিক থেকে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যে কোনোভাবে ডাউটগুলোকে ক্লিয়ার করো। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন বলতে কি বুঝি, ম্যাপস, চার্টস, পিকচার্স, এগুলো দিয়ে যাতে আমরা একটা অ্যাট্রাকটিভ ওয়েতে ডেটাকে স্টাডি করে সেটাকে সুন্দর করে ডায়াগ্রামের ফর্মে শো করে একজন লেম্যানকেও বোঝাতে পারি। ইমপ্রেশন লাস্টিং করতে, খুব লাস্টিং ইমপ্রেশন রাখতে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, এরও কিছু ডিমেরিটস মেরিটস আছে, সেগুলো আমরা ডিসকাস করব। তো মেরিটস কি? ইট ইজ সিম্পল টু আন্ডারস্ট্যান্ড ইভেন বাই
লেম্যান, যেটা বলছিলাম যে লেম্যান খুব সহজে কিন্তু এটা বুঝতে পারে, খুব একটা ডিফিকাল্ট কিছু লাগে না। ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর কনভেইং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন টু দ্য জেনারিক পাবলিক ইন আ শর্ট টাইমে যদি একটা টপিকের সম্বন্ধে খুব সহজে একটা জেনারিক পাবলিককে কিছু বোঝাতে চাই, আমরা কিছু বোঝাতে চাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা যদি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটাকে নিতে পারি, এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করতে পারি, দেন দ্যাট উইল বি ভেরি মাচ helpful for us for to meet the purpose. In this approach, one may acquire some idea regarding the significance of the presented data at a glance. It's very important. একটা চোখের পলকে জাস্ট কিছুক্ষণে কয়েক মিনিটের মধ্যে একটা ডেটাকে, ইভেন আমি বলবো কয়েক সেকেন্ডের মধ্যে একটা ডেটাকে খুব সহজে আমরা বুঝতে পারি যে কি বোঝাতে চাইছি ডেটাটা কি বোঝাতে চাইছে, ডেটা থেকে কি বুঝতে পারছি, কি কি রেজাল্ট আমাদের মাথায় আসছে সঙ্গে সঙ্গে ডেটাটা দেখার পরে। সো ইটস ভেরি লাইক আই মিন ইম্পর্টেন্ট টু মেক সাচ অ্যান ইমপ্রেশন থ্রু ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দিস মোড ইজ কেপেবল অফ ক্রিয়েটিং লাস্টিং ইমপ্রেশন, যেটা আমি বলছিলাম লাস্টিং ইমপ্রেশন ক্রিয়েট করতে খুব সহজভাবে হেল্প করে। আর টু অর মোর সিরিজ অফ ডেটা ক্যান বি ইজিলি কম্পেয়ার্ড, ইজ অ্যাগেন ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এমন কিছু ডায়াগ্রাম ইউজ করি, যেমন আমরা ডিভাইডেড বার ডায়াগ্রাম ইউজ করি, লাইন ডায়াগ্রাম ইউজ করি, মাল্টিপল অ্যাক্সিস ডায়াগ্রাম ইউজ করি, এর মাধ্যমে আমরা আলাদা দুটো ডেটাকে কম্পেয়ার করেও দেখাতে পারি। তো এর কম্প্যারিজন করেও আমরা সহজে লেম্যানকে বোঝাতে পারি, একজন জেনেটিক পাবলিককে একটা ধারণা দিতে পারি যে হ্যাঁ ডেটাটা কম্প্যারিজন পারপাসে দুটো আলাদা আলাদা কোয়ান্টিটির, দুটো আলাদা আলাদা টাইপের কি কম্প্যারিজনে আসছে এবং সেখানে তারা কি ইন্টারপ্রিট করতে পারছে, এটা খুব সহজে বোঝাতে পারি। ঠিক আছে, এটা ছিল মেরিটস। এবার চলে আসি ডিমেরিটসে। ডিমেরিটস হচ্ছে ডায়াগ্রামস ফেল টু রিপ্রেজেন্ট ডিটেলস, এটা একটা ডিমেরিটসের মধ্যে আসছে। ফেল করছে কিসে, খুব বেশি ডিটেলে কিছু বলছে না, ওভারঅল একটা ইমপ্রেশন তৈরি করতে it's beneficial, but it doesn't help us to create a lasting to create a detailed explanation or interpretation for the consumers। ঠিক আছে, তাদের খুব একটা আমরা মানে ডিটেলে কিছু বলতে পারি না থ্রু দিস টাইপ অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ইউজুয়ালি a diagram represent the figures in approximate form, and as such in most of the cases precision of the data has to be sacrificed। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, ডায়াগ্রামে যে ফিগারগুলো দেওয়া থাকে ওগুলো অ্যাপ্রক্সিমেট করি, হয়তো এক্স্যাক্ট ডেটাটাকে আমি বোঝাতে পারছি না, ধরো 36.8 we are approximating the data, and for that reason we are changing the size of the bar or columns। সো একটা অ্যাপ্রক্সিমেশন থাকে, এক্স্যাক্ট কোনো ব্যাপারটা হয় না, ওভারঅল একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুর আমরা কম্প্যারিজন করতে পারি। সবসময় অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এক্স্যাক্ট হয়, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। উই ডু নট প্র্যাকটিস ইট, অর we don't have the scope to practice the exact values or the exact details in diagrammatic representation, so it's very important to understand. Next হচ্ছে construction of the diagram requires sufficient time, it's again important, it's again significant for very fast or very short period of any type of short period of time required, any type of project which has been allotted a short period of time, তার ক্ষেত্রে এটা খুব একটা কাজের নয়। কেন, কম টাইম, প্রজেক্টটা বড়, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ইউজুয়ালি আমরা ইউজ করতে বেশি পারবো না। কেন, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে ডায়াগ্রাম বানাতে, একটা বেসিক ইলাস্ট্রেশন বানাতে ইট টেক্স আ সাফিসিয়েন্ট টাইম। সো সেই সাফিসিয়েন্ট টাইমটা যদি না দিতে পারি, তো দ্যাট ইজ নট বেনিফিশিয়াল ফর such kind of projects, right? Next হচ্ছে fourth point and the last point, only limited information can be presented in a diagram।
আমরা সে কোনো ডায়াগ্রামকে খুব বেশি কিছু মানে ইনফরমেশন দিতে পারবো না, যেটা আমরা আগেও ফার্স্ট লাইনেও ডিসকাস করেছি। ইন ডিটেল সে অর্থে কিছু বোঝাতে পারি না। ইটস অ্যাগেন ইম্পর্টেন্ট। আওয়ার সাবসিকুয়েন্ট ডিসকাশন উইল রিলেট টু সাম অফ দ্য কমনলি ইউজ ডায়াগ্রামস। এটা আমরা পরের দিন পড়বো। এতদিন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখন আস্তে আস্তে এগোবো, খুব তাড়াতাড়ি কিছু করবো না, বাট হ্যাঁ তোমাদের সিলেবাস শেষ করে দেবো, চিন্তা নেই। আর যদি সিলেবাস শেষ নাও করতে পারি, অ্যাটলিস্ট আমি তোমাদের একটা অফার দিতে পারবো, এমন অফার যে অফারটা তোমরা গ্র্যাব করার জন্য রেডি থাকবে। ঠিক আছে? তোমাদের এক্সাম তো সেপ্টেম্বরে, জাস্ট অগস্ট আছে এখন। যারা এই ভিডিওটা দেখছো, আমি বলবো সেমিস্টার ওয়ানের কোর্সটা নিয়ে নাও। ঠিক আছে? ভেরি লেস প্রাইস আমি দিচ্ছি সেমিস্টার ওয়ানের। জাস্ট মানে শেষ ইউনিট চলছে, সবাই রেকর্ডিং একদম ডিটেল রেকর্ডিং পেয়ে যাবে, ভালো করে সমস্ত ইউনিটগুলো খুব সহজে বুঝতে পারবে। তার প্র্যাকটিস আসছে, প্র্যাকটিস সেশন আসবে, এক্সারসাইজ আমাদের রেগুলার বেসিসে আমরা ডিসকাস করছি, সো ইন ডিটেলে হচ্ছে। তো যদি কোনোভাবে শেষ করা যায়, অবশ্যই আমি ট্রাই করবো শেষ করার, বাট আই ডোন্ট ফিল দ্যাট it will be end it can be ended on time, but definitely যদিও না হয়, তোমাদের একটা অফার আমি দিচ্ছি। যারা এই ভিডিওটা দেখে আমার সেমিস্টার ওয়ানের কোর্সটা নেবে, তাদের আমি ফ্ল্যাট 70% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তুমি বলবে প্রাইস কত? প্রাইস অ্যাকচুয়ালি তুমি মেসেজ করো, আমি তোমাকে বলে দেবো। আদারওয়াইজ দেখো, এটা নেগোশিয়েবল আছে। তুমি যতটা তুমি প্রাইস দিতে পারবে, দ্যাট ইজ ফেয়ার এনাফ। আমি নিতে চাই, আমি চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোর্সটা থেকে বেনিফিটেড হোক, কারণ লাস্ট সময় বেশি টাইম নেই। জাস্ট কোর্সটা নাও, পারচেস করো আর শুরু করে দাও। আমি তোমাদের বলে দিচ্ছি, একটা অ্যামাউন্টই বলে দিচ্ছি, চলো। যে এই ভিডিওটা দেখে আসবে, আমি 1000 রুপিসে কোর্সটা দিয়ে দেবো। 1000 রুপিস। এবার তুমি বলবে 1000 রুপিস তো অনেক। এটা অনেক না, একদমই না। কোর্সটার প্রাইস এর থেকে 3 থেকে 4 গুণ প্রাইস আছে। যারা অ্যাকচুয়ালি কোর্সটা নিয়েছে টাইমে, তারা এখন অবধি লাইভ ক্লাস করছে, এক্সটেন্সিভ প্র্যাকটিস হচ্ছে, সব কিছু একদম দারুণ লেভেলে চলছে। কিন্তু যদি এখন তুমি নাও, শুধু রেকর্ডিং নাও, লাইভ ক্লাসের এন্ট্রি চাইলে পেতে পারো, কিন্তু লাইভ ক্লাসের বেশি হবে না। মোটামুটি ইউনিট 6 তো কমপ্লিট, ইউনিট 7-এ আর জাস্ট 4-5টা ক্লাস হবে, তারপরে প্র্যাকটিস হবে কয়েকটা সেশন, মানে মোটামুটি আর 7-8 ঘন্টার ক্লাস হবে, তারপরে শেষ। ঠিক আছে? 8 ঘন্টা বলবো না, 8-10 ঘন্টার মতো ক্লাস হবে। 10 ঘন্টার ক্লাসটা তোমাদের রেকর্ডিং তো প্রোভাইড থাকবেই, তোমরা নিজেদের টাইম অনুযায়ী দেখে নিতে পারবে। তো রেকর্ডিংটা 1000 রুপিসে আমি দিয়ে দিচ্ছি। এখনই যাও। এটা 70% ডিসকাউন্ট না, অ্যাকচুয়ালি আমি এটা বলবো এটা অ্যাপ্রক্সিমেটলি 70% ডিসকাউন্ট, বাট তার থেকে একটু কম হবে হয়তো। যাই হোক, 70% না, একটু কম আছে, যাই হোক। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি 1000 রুপিস। তো অবশ্যই যাও এবং গ্র্যাব করো এই অপরচুনিটিটা। এতে কি হবে, খুব তাড়াতাড়ি তুমি সিলেবাসটা শেষ করে ফেলতে পারবে এবং খুব ভালো প্রিপারেশনে হেল্প করবে, এবং এক্সামও খুব ভালোভাবে তুমি দিতে পারবে। যারা এখনো পর্যন্ত মানে কিন্তু পরন্তু সিচুয়েশনে আছো, আমি বলবো 1000 রুপিস দাও, জয়েন করে নাও। এই প্রাইসটা আমি বলছি ডেফিনেটলি ওয়ার্থ ইট হবে। তুমি জানো না, আমি প্রথম দিকে কত কোয়েশ্চেন করিয়েছি, মেটেরিয়াল দিয়েছি কত, সব কিছু তোমরা পাবে এবং ইন ডিটেলে সব কিছু হবে। এবং এই সময়টা হচ্ছে বেস্ট সময় এখন, এই অগস্টের এই প্রথমটা, এখন থেকে আর 1 মাস ম্যাক্সিমাম, মানে মানে 1.5 মাসও হয়তো পাবে না, ম্যাক্সিমাম 1 মাস পাবে, আর বাকি সময়টা রিভিশন তার করার জন্য। তো 1 মাসে খুব ভালোভাবে যতদূর তোমরা ইউনিট 3 অবধি এখন পড়েছো ফ্রিতে, বাকিটা রেকর্ডিংয়ে করে নাও। ঠিক আছে? আর আদারওয়াইজ আমি চেষ্টা করবো সিরিজটা কন্টিনিউ করার, কারণ পরবর্তী ব্যাচেও তো পড়বে সবাই, তো তারাও দেখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টাইমটা খুব আমার কাছে কম। ঠিক আছে? তো রেগুলার একটা করে ভিডিও দেওয়া ইটস নট পসিবল ফর মি, বিকজ আমার রেগুলার নর্মাল ব্যাচেস চলে, প্রত্যেক দিন ক্লাস থাকে। তো আমি
খুব ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি আই এম ভেরি সরি, আমি পারছি না। এবং চেষ্টা করবো, আমি এটা এখনো দিতে থাকবো, হয়তো ইউনিট 3টা কমপ্লিট করে দেবো, বাট ইউনিট 4, 5, 6, 7 এই 4টে ইউনিট অন্তত কোর্স থেকে করে নাও, যাতে তোমরা ঠিকঠাক করে এক্সামটা দিতে পারো, ঠিক আছে? অন্তত এই ব্যাচের জন্য, এই বছরে। নেক্সট বছরে আরও রেকর্ডিং অ্যাড হতে থাকলে অবশ্যই সেগুলো দেখো। প্লেলিস্ট কোর্স তো তোমাদের কোর্স সেকশনে তোমাদের প্লেলিস্ট অ্যাক্সেস করেই নেবে ফ্রিতে। কোয়ালিটি এডুকেশন এই প্ল্যাটফর্মে দেওয়া হয়, অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করলো এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? কোর্সটা একদম ডিসকাউন্টেড প্রাইস, খুবই নমিনাল ফিজে দিয়ে দিচ্ছি। এতটা প্রাইস কিন্তু না, এর থেকে 3 গুণ থেকে 4 গুণ প্রাইস থাকে, 3.5 থেকে 3.5 টাইমস প্রাইসে অ্যাকচুয়াল প্রাইস। তো অবশ্যই এখন জয়েন করো, খুব ভালো অপরচুনিটি পেয়েছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।